This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আতঙ্কিত বাসিন্দা বলছেন জনবহুল পাড়ার মধ্যে এই রকম ঘটনা আগে কখনো হয়নি, তারা আগে কখনো দেখেননি। মায়ের কাতর প্রশ্ন, ছেলে ভালো হয়ে যাবে তো? হাওড়ার গোপাল কবিরাজ লেনের মাঠে বোমা ফেটে জখম 10 বছরের রোশন সিংকে হাওড়া হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। বোমা ফাটতেই গোটা এলাকা পুলিশে ছেয়ে গেছে, পুলিশে ছয়লাপ। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বহরমপুরের পথে। নবান্নে উন্নয়নের পাঁচালি শুনিয়ে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী পা রাখলেন মুর্শিদাবাদ জেলায়। হ্যাঁ, মুর্শিদাবাদ জেলায়, যে জেলায় প্রায় বালতি ড্রাম বোমা উদ্ধার করেই চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। পুলিশ মন্ত্রী আসার আগে অবশ্য বোমা ফাটিয়ে বসে আছেন ভরতপুরের তৃণমূল এমএলএ হুমায়ুন কবির। তার মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেকের ছবি। পরিষ্কার করে সতর্ক করছি মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনকে, পরিষ্কার করে সতর্ক করছি, আগুন নিয়ে খেলবেন না। আর এসডিপিও উত্তম গড়াইকেও পরিষ্কার করে সতর্ক করছি, আপনাকে স্মরণ করে দিচ্ছি, এটা বেলডাঙ্গা আর এটা মুর্শিদাবাদ। হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে যাবেন না। আপনার মতন এসডিপিও আমি থোড়াই কেয়ার করি না। যেদিন আপনার কলার ধরে নেব সেদিন আপনাকে কলার ছাড়িয়ে লিজল লোক থাকবে না। মুসলমান ভোট দিয়ে আপনাদের সরকার নির্বাচিত করবে আর আপনারা আরএসএস এর দালালি করবেন মুর্শিদাবাদ জেলায়। उस एमएलए का कोई दाम वैल्यू नहीं है ना। पश्चिम बंगाल में सुन लीजिए, हमारा पार्टी का पश्चिम बंगाल का आदमी सबसे ज्यादा जिसका ऊपर ट्रस्ट है, विश्वास करता है, प्यार करता है, उनका नाम है ममता बनर्जी। पार्टी चलता है उनका नाम से। ওই এমএলএর কোনো মূল্যই নেই। কে বলছেন? তৃণমূলেরই প্রবীণ এমপি, প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের আগে বিতর্কে জড়ানো হুমায়ুন কবির এখন বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে বড় বেশি ব্যস্ত। পুরোটাই সাম্প্রদায়িক রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলিলনে মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য হুমায়ুন কবির এসব করছে। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, মুর্শিদাবাদ জেলায় যদি কেউ বাবরি মসজিদ বানানোর চেষ্টা করে তাহলে তাকে স্পন্সর করছে মমতা ব্যানার্জি নিজে। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলা এমন একটা জেলা যেটা কিন্তু এই মুহূর্তে ব্যতিক্রমী জেলা। কেন বলছি? তার কারণ গোটা রাজ্যে মুসলিমরা সংখ্যালঘু, কিন্তু এই জেলা একমাত্র জেলা যেখানে মুসলমানরা সংখ্যাগুরু। হুমায়ুন স্পষ্টই বলছেন মুসলমানের ভোটে জেতার কথা। মুসলমান ভোট দিয়ে আপনাদের সরকার নির্বাচিত করবে। আমি কমিউনাল পলিটিক্স করি না, কিন্তু আমি সেকুলার পলিটিক্স করি। হুমায়ুন আবার নাকি নতুন দল গড়বেন। ওদিকে বিহারের ভোটে মহাগঠবন্ধনকে একেবারে নাকানি চোবানি খাইয়ে দেওয়া আসাদুদ্দিন ওয়েসির এমআইএম মিম আদা জল খেয়ে লেগে পড়েছে এবার বাংলার ময়দানে। আইএসএফ তো আগে থেকেই ছিল এবং থাকছে। মুসলিম ভোটে থাবা বসাতে পারে বাম কংগ্রেসও, বিশেষত মালদা এবং মুর্শিদাবাদ জেলায় বহুমুখী লড়াই হতে পারে সেখানে। সেই জন্যই কি 3 দিনের সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন এবং মালদায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় গেলে দলের কর্মীরা তো চাঙ্গা হবে, এটা তো খুব স্বাভাবিক। কালকে আমি মুর্শিদাবাদ থেকে গাজলে যাব মালদায়, ওখানে আমার প্রোগ্রাম আছে, পলিটিক্যাল মিটিং। তারপর আমি আবার বহরমপুরে ফিরে এসে নাইট স্টে করবো। পরের দিন আমার বহরমপুরে পাবলিক মিটিং আছে 4 তারিখে। কাল মালদায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার আগের দিন আজ সেখানে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ইংরেজ বাজারে হনুমান মন্দিরের উদ্বোধন করেছেন শুভেন্দু। 1951 প্রথম সেন্সাস পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা 85%। শেষ সেন্সাস 2011 হিন্দু জনসংখ্যা 72। আমার নাম করে মোবাইল ফোনে রেকর্ড করে রাখুন। 27-এ শুরু হবে সেন্সাস, 31-এ ফল পাবেন। হিন্দু সংখ্যা 65-র নিচে নেমে গেছে।
41 সালের সেন্সাস এই রকম চলতে থাকলে আপনি সংখ্যালঘু হবেন। আমাদেরকে শেষ করা হচ্ছে, আমাদের ধর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে। আমরা যেখানে সংখ্যায় কম সেখানে আমাদের উপরে সংগঠিত আক্রমণ করা হচ্ছে এবং রাজধর্ম পালনের যাদের কথা তারা আমাদেরকে সাহায্য করছে না। ভোট ব্যাংকের রাজনীতির জন্য, তোষণের রাজনীতির জন্য। আমি কমিউনাল পলিটিক্স করি না, কিন্তু আমি সেকুলার পলিটিক্স করি। শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে টুকলি করতে চান। শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে টুকলি করতে চান, মানে নকল করতে চান বলছেন তৃণমূলের মুখপাত্র। শুভেন্দুর মুখে কিন্তু একটাই কথা, হিন্দুরা আক্রান্ত। এই প্রশ্নে মমতা কি বলছেন? মুর্শিদাবাদ রওনা দেওয়ার আগে নবান্নে মুখ্যমন্ত্রী শুনিয়ে গিয়েছেন লম্বা ফিরিস্তি। কোন কোন হিন্দু মন্দিরের জন্য তিনি কি সংস্কার কাজ করেছেন ইদানিং নিয়ম করে সেই ফিরিস্তি দিয়েই চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, কি এমন হলো বলুন তো? মাঝে মাঝে বলেন সেটা ঠিক আছে, কিন্তু এই যে সিরিজ অফ ভাষণ আপনি যদি একের পর এক দেখেন, সেটা কখনো রাজনীতির মঞ্চে হতে পারে, কখনো সেটা পুরোপুরি রাজনীতির মঞ্চ হয়তো নয়, কিন্তু প্রতিদিন, আজকে যেমন ছিল নবান্ন, কেন এই ফিরিস্তি তাকে বারবার দিতে হচ্ছে? নিছক চাপে পড়ে? দীঘায় জগন্নাথ মন্দির, মাটিগাড়ায় শিলিগুড়িতে মহাকাল মন্দিরের জায়গাও দিয়ে দেওয়া হয়েছে। নিউ টাউনে 15 একর জুড়ে দুর্গা অঙ্গন হচ্ছে। দক্ষিণেশ্বরে স্কাইওয়াক সহ ডেভেলপমেন্ট। কালীঘাটে স্কাইওয়াক তৈরি হয়েছে, দেখে আসবেন গিয়ে। জলপেশ মন্দিরে জলপাইগুড়িতে ওটাও তৈরি হয়েছে স্কাইওয়াক। মনে রাখবেন তারকেশ্বর ডেভেলপমেন্ট করা হয়েছে, ডেভেলপমেন্ট অথরিটিও আছে। তারাপীঠ ফুল ডেভেলপমেন্ট করে নতুন করে সাজানো হয়েছে, ডেভেলপমেন্ট অথরিটিও আছে। সতীপীঠ কঙ্কালীতলা, ফুল্লরা মন্দির, কপিল মুনির মন্দির, মাহেশের জগন্নাথ মন্দির, রাধাবল্লভ মন্দির, ঝাড়গ্রামে কনক দুর্গা মন্দির, কুচবিহারে মদনমোহন মন্দির, বানেশ্বর মন্দির, কুচবিহারে শিবযজ্ঞ মন্দির, জলপাইগুড়িতে দেবী চৌধুরানী মন্দির। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির লাগাতার আক্রমণ ভোঁতা করতেই নাকি হিন্দু ভোট হারানোর ভয়ে মুখ্যমন্ত্রীর এই কৌশল ধারাবাহিকভাবে তিনি বলে চলেছেন। এই সরকার মোল্লাদের সরকার, এই সরকার মুসলমানদের সরকার, এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী, হিন্দু বিরোধী। আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। একটা শিব মন্দির, সেই দেওয়ালে যেখানে আমি মাথা রেখে ঘুমাই। আপনাকে যে বলতে হচ্ছে আমি ব্যানার্জি পরিবার, আপনাকে যে বলতে হচ্ছে আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই, খুব ভালো লাগছে। সুন্দর লাইনে এসে গেছে। রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে কড়া পর্যবেক্ষণ, অত্যন্ত কড়া অবজারভেশন সুপ্রিম কোর্টের, দেশের শীর্ষ আদালতের, তাও আবার দেশের প্রধান বিচারপতির। রোহিঙ্গাদের কি দেশে শরণার্থী হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে? অনুপ্রবেশকারীদের কি লাল কার্পেট পেতে স্বাগত জানানো হবে? কে প্রশ্ন তুলছেন দেশের প্রধান বিচারপতি। অনুপ্রবেশকারীদের ফেরত পাঠালে অসুবিধা কোথায়? প্রশ্ন ভারতের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের। আরও একবার বলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আজকের, অবশ্যই সেরা হেডলাইন। রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। রোহিঙ্গাদের কি দেশে শরণার্থী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? অনুপ্রবেশকারীদের কি লাল কার্পেট বিছিয়ে স্বাগত জানাতে হবে? অনুপ্রবেশকারীদের ফেরত পাঠালে অসুবিধা কোথায়? কে এই প্রশ্ন তুলছেন? ভারতের চিফ জাস্টিস প্রশ্ন তুলছেন, চিফ জাস্টিস সূর্যকান্ত। নির্বাচন কমিশন রিপোর্ট তলব করতেই রাতারাতি মৃত্যুহীন বুথের সংখ্যা 1/4 কমে গেল। অত্যন্ত বড় খবর। গতকাল কমিশনের রিপোর্ট এসেছিল, রাজ্যের 2208টি বুথে কোনো মৃত ভোটার নেই। 24 ঘন্টায় সেই বুথের সংখ্যা নেমে এলো মাত্র 480টিতে। তাও এটা চমকে দেওয়ার মতো, কিন্তু যেহেতু সংখ্যাটা অনেক নেমে গেছে তাই আমরা বলছি যে এখানে চমক রয়েছে। নির্বাচন কমিশনকে রিপোর্ট দিল জেলা প্রশাসন। অস্বাভাবিক রিপোর্ট আসতেই, মানে কাল, জেলাগুলির কাছে রিপোর্ট চেয়েছিল কমিশন। এরপর রাতারাতি কমে গেল মৃত্যুহীন বুথের সংখ্যা। মৃত্যুহীন বুথ বলতে যে বুথে একজন ভোটারও মারা যাননি গত কয়েক বছরে। সংখ্যা বদলালেও মৃত্যুশূন্য বুথ সব থেকে বেশি এখনও দক্ষিণ 24 পরগনায়, মানে নতুন রিপোর্টেও 760টির বদলে কাল ছিল 760, সেটা বদলে গিয়ে নতুন খতিয়ানে দক্ষিণ 24 পরগনার 159টি বুথ মৃত্যুহীন।
আমরা বলছিলাম কাল হেঁয়ালি করে অমরত্বের ঠিকানা। রায়দিঘিতে মৃত্যুশূন্য বুথ 66টি, কুলপিতে মৃত্যুশূন্য বুথ 58টি, পাথর প্রতিমায় কেউ মারা যায়নি এমন বুথের সংখ্যা 20টি মানে ভোটার, এবং মগরাহাটে মৃত্যুশূন্য বুথ 15টি। এটা লেটেস্ট খবর নির্বাচন কমিশন সূত্রের।